কি গো দেহি দেহি কেমন বলে আইছে? এটা কি দীক্ষা আনছে? হালিমের পোলা এত শিক্ষিত, এত সুন্দর, এটা কি দীক্ষা আনলো? মাথাটা খাইছিল, বিগ বেগ বুদ্ধি সব গেছে। আসলে ওই হুট করে বিয়েটা হয়েছে তো, আমার ওই বিয়েটা করা হয়েছে মূলত আম্মার জন্য। আম্মা একটু অসুস্থ তো, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আর কি, ভারী কাজ করতে পারে না, রান্না বান্না করতে একটু কষ্ট হয়, ঝুঁকতে পারে না, তো এই জন্য বিয়েটা করা। তুমি আম্মার দেখাশোনা করবা। এই বাড়িতে আবার শাশুড়ি একজন না, তিনজন। তারা মাঝে মাঝে একটু শাসন করবে, বকাঝকা দিবে, আবার দিন শেষে তারাই আদর করবে। এটাই আসলে আমার চাওয়া। আপনি কি আমারে দেখছেন? না, দেখি নাই, তবে শুনছি বড় দুলাভাই আর ছোট দুলাভাইয়ের কাছ থেকে শুনছি। বা এটা হাতে রাখো, কিছু লাগলে কিনো আর কি। মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। রাজুরে, বাহ, এদিকে তোর কি আক্কেল জ্ঞান বললে কিছু নাই? কেন কি হয়েছে? এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতাছস, এই বাড়ি ওই বাড়ি থেকে লোকজন এসে বাড়ি ভরে গেছে নতুন বউ দেখার জন্য। সবাই জিজ্ঞেস করতেছে নতুন বউ কই, নতুন বউ কই। কমু যে নতুন বউ জামাই নিয়ে এখনো ঘুমাইতাছে। তোর বউর তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? বিয়ার প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খায় ফেলাইছিস না? আল্লাহ জানে সামনে যারো কত কিছু দেখতে হইব। যা, হাত মুখ দিয়ে বাইরে আয়। আমি আসলে আসছিলাম তো, ওরে আমি আজকে নিয়ে যেতে চাই। ও 2-4 দিন গিয়া বেড়াক, তারপরে আমরা যাইয়া জামাই সহ যাইয়া ওরে নিয়ে আসলাম। তাও সাহেব, আসলে বিয়েটা তো হঠাৎ করে হইলো, বিয়ের সময় তো তেমন বেশি কথাবার্তা বলা হয় নাই। স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল, অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল। আপনি 2 ভরি দিচ্ছেন কিনা এটা কিন্তু আমরা খোঁজও নিতে যাইনি। আবার এই যে টেলিভিশন, 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো আপনাকে, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। অবশ্যই এইগুলো নিয়ে এত কথা বলবো, এত ছোট লোক আবার আমরা না। তাও সাহেব, আপনি তো এখন আমাদের একজন পরমাত্মীয়, আপনারা তো এত ঘুরে ভাষায় কথা বলে কোনো লাভ নেই। আসল কথা হইতেছে আমাদের মধ্যে যে দেনা পাওনাটা আছে, এটা মিটে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আসবেন, যাবেন, আমরাও যাবো আসবো। কি বলো ছোট? যৌক্তিক যৌক্তিক। কি ব্যাপার, সবাই তো ডাকাটাকি করলো, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খাইছো? আপনারে স্যার আমি কেমনে খাবো? তুমি যাও, আমি খাবো না। কেন খাইবেন না? ইচ্ছা করতেছে না। তাহলে আমিও খাবো না, আমার ইচ্ছে নেই। তোমার একটা কথা কই, কোন? তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি কইতাছেন আপনি? তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা কইয়ে নিই। মনে বড় আপা, বড় দুলা ভাই, আব্বা মারা যাওয়ার পর থেকে এই পরিবারের জন্য অনেক কিছু করছে, সবার জন্য অনেক করছে। ছোট আপা কম করে নাই। আমরা 2 ভাই সারা জীবন মার মুখের উপরে কোন সময় কথা বলি নাই। ন্যায় হোক আর অন্যায় হোক, আমার একটা যন্ত্রণা হইতেছে। সব দেখি, সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম তো অন্যায় না, যৌতুকই তো না, এটা কি জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা বার জানায়ও না। আমার যদি জানাই তো বিশ্বাস করো, আমি এগুলো হইতে দিতাম না, তার আমি বিয়েই করতাম না। তাকেই হয়তো আমি ঢাকায় চলে যেতাম। তোমার সাথে যা হইতেছে, যা বলে আমি শুনি, মানুষ হিসাবে না একটা যন্ত্রণা হইতেছে। আমি না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম, সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে। তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আমার আম্মাই ছোটবেলা থেকে আমার কইতাম, মাইয়া মানুষের যদি বিয়ে হয় তাহলে তার স্বামীর বাড়ি, তার কাছে সবকিছু। আমার এনে এখন টেনশন করে যা হইছে তো, আমি সব কিছু সহ্য করে থাকবো। যাইতে হবে না তো, বলছি তো যাইতে হবে না। কিন্তু আমি আপনাদের সাইডে কোথাও যাবো যাইতে হবে না তো, কোনোদিন বলছি যাবো তো, না। যাইতে হবে। মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর। রনি, অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। একটু মিষ্টি মুখ করো। মা না, একটু মিষ্টি খাওয়াই দাও। তোরা খাওয়া। রনি, আমি কই কি যে তুই যে ওর এমন করে নিয়ে এলি, ওর বাসায় কোনো সমস্যা হইব না? আপা, তোমরা কোনো টেনশন করো না। আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। ওর সাথে ওর আব্বুর ফোনে কথা হয়েছে, উনি কোনো রিয়াক্ট করে নাই। আরে ঝামেলার কি আছে? ছেলে মেয়ে দুজনই বড়, তারা সাবালক সাবালিকা, নিজেরা বিয়ে শাদী করছে। তো মেয়ের ফ্যামিলিও তো ভালো, শুনছি টাকা পয়সা সবকিছু ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, সমস্যা নেই। রানী, আব্বা মারা যাওয়ার পরে তোমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। জীবনের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একটু পরামর্শ করা তোমার উচিত ছিল। ইস, কি পরামর্শদাতাটা আইছে, হ্যাঁ? তার কাছ থেকে পরামর্শ নিলে একেবারে উদ্ধার করে ফেলাইতো সবকিছু। বড়জন তো আপনার পরামর্শ নিয়েই করছে। কি একেবারে হান্দেশ টাইনা দিছেন। নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনারে শরবত দিই। রাখো রাখো, তুমি রাখো। নতুন মেহমান আইছে, নতুন মেহমানের লেগে যায় ভরপুর রান্না করো, নতুন মেহমানরে খাওয়াও। আরে না, শরবত খাওয়াইতে না, যাও যাও তো, তুমি রান্না করে যাও। কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। কেন ভাল লাগে নাই? রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর বানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। মায়ের পরিবারও অনেক ভালো।
তাহলে আপনার সমস্যা কই? পূজা আসার পর থেকে বড় আপা, বড় দুলা ভাই, ছোট আপা, ছোট দুলা ভাই, মা এখন মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নেইনি। ও বাড়ির ছোট বোনা নিজের সিদ্ধান্ত নিজেই নিল, সবাইরে বাদ দিলাম। আমার তো একটা পছন্দ আছে, তারপরে তো আসলে কারো বিয়া নাই, জিনিসটা ভালো লাগলো না। আচ্ছা, যা হওয়ার তো হইছে, কি না কি জিদ ধরে বসে আছেন? আমার মানো না মানো না দিয়ে কিছু আসে যায়, দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি কয়দিন থাকে। ভালো থেকো। রনি দাঁড়া, হুট করে এই সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হইতেছে? 7 দিনও তো হয় নাই বিয়ে করছে, আর ওই মেয়ে সম্পর্কেও আমরা ভালো করে জানিলাম না, সেও আমাদের সম্পর্কে জানে না। আগে মেয়েটা এখানে থাকুক, কিছুদিন সংসারটা বুঝুক, তারপরে না আলাদা সংসার পাতো। দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেই ছিল। রনি, এটা কি কইলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, কই কোনো কষ্টের কথা তো শুনলাম না। তাছাড়া রাজুর বউ তো অনেকদিন যাবত আছে, রাজুর বউ তো কোনো অভিযোগ করলো না। দেখেন দুলাভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। কিরে রনি, তুই তোর দুলাবেগের সাথে এইভাবে কথা কইতাছিস কেন? অনেক বড় হয়ে গেছস না? আপা, তোমাকে লোকে কথা কর সময় আমার নাই, আমার ট্রেন ছাড়া সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। চপা সব দোষ হইলো ওই মাইয়ার। আমার বাইরে এত খারাপ আসছিল না, ওই মাইয়ার ওই করে কাট করা দিয়ে দিয়ে এমন খারাপ বানাইছে। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, এই জন্য কিন্তু কথা কম বলছি আমি। উল্টো তো আসলে ও করে ফেললো, দেখে শুনে তোমরা এখন বিয়েটা দিল না। ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে টেবিলে একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না, 15 ইঞ্চি টিভিটাও দরকার। সব সময় কথা বলতে গেলে আটকায়, কিচ্ছু বলতে পারি না। আজকে কিছু কথা বলি। নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকা, ডিঙ্গি নৌকার মতো হয়েছি আমি। আমার এই কুলো সামাল দিতে হয়, ও কুলো সামাল দিতে হয়, বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। বড় পা, কিছু কথা আজকে বলি না, আমি খুবই অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কিভাবে যত্ন নিতে হবে আপনি ওরে শিখান। খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজ, তার যেটা যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন না। আপনি কিন্তু করেন না আপা। আপনি করলে মাসে 30 দিনে 15 দিন এই বাড়িতে এসে থাকতে পারতেন না। ওটা না হয় বাদই দিলাম, আপনার তো শাশুড়ি, কিন্তু এই যে আমার বড় দুলা ভাই, আপনার তো মা না। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ যদি বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? ছোট দুলা ভাই, আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল আর আপনি তাহলে এই বাড়িতে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট আপা, তোর কথা আমি কি কম? তুই এই বাড়িতে আইয়া তুই হইলো গিয়ে আমার বউর ভুল ধরস। আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকোস, লজ্জা করে না? মা আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড়টা মা, সত্যি বড়টা মা। তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, ও তোমার গায়ের জ্বর নিয়েও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংখ্যাটা কোথায়? আমার শিখাও না, একটু শিখতে চাই। আপনি এত ভালো বুঝেন, একটাবার কি চিন্তা ভাবনা করছেন যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটাবার তার বাপের বাড়ি যায় নাই? একটাবার তোমরা কেউ বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কাজ যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত? কোনো সময় বলো না। তোদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করায়, পুরি ছোট ভাইয়ের মৃত্যু আগ পর্যন্ত তার সংসারে ইন্টারফেয়ার করে, এখন দেখাশোনা করার দরকার নেই। আমি আমার জায়গা থেকে বুঝি আমার ভিতরে কি কষ্টটা হয়। হালকা লাগতেছে আম্মা, ভিতরে একটু হালকা হয়েছে। দেখো দেও মা। রাজু তো ঠিকই বলছে, তোরা যে অন্যায়টা করছস, যে পাপটা করছস, সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে করতেছ। কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না।